গুড মর্নিং বন্ধুরা। আজ 14 জানুয়ারি বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভা নির্বাচনের সব জল্পনা উড়িয়ে দিলেন। কাটিগড়ায় স্থানীয় প্রার্থীর জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে এবার কমলাক্ষ দে পুরকায়স্থকে অঘোষিত ক্লিনচিট দিলেন মুখ্যমন্ত্রী। কাটিগড়ায় মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক পেলেন 18,000 মহিলা। কাটিগড়ায় আরও 2,000 অরুণোদয় সুবিধাভোগীর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে রেশন কার্ডে বিনামূল্যে চাল ডাল তেল দেওয়ার প্রতিশ্রুতি দিল বিজেপি। সেই সাথে মুখ্যমন্ত্রী করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে কংগ্রেসকে টিউবলাইটের সাথে তুলনা করেন। বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রসঙ্গে বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে তিনি বলেন, শীঘ্রই বেঞ্চার স্কুলের পোর্টাল খুলে দেওয়া হবে। ইতিমধ্যে পোর্টালের কাজ সম্পন্ন শ্রীভূমিতে উপস্থিত হয়ে জানালেন মুখ্যমন্ত্রী। উত্তর করিমগঞ্জে বিধানসভা নির্বাচনের প্রার্থী নিয়ে সাসপেন্স রেখে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে বরাকের বিজেপি দলের প্রার্থী তালিকার চিত্র পরিষ্কার হবে আগামী 15 ফেব্রুয়ারির পর, এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার থেকে বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা না করলেই এবার সমস্যায় পড়তে চলেছেন সরকারি কর্মচারীরা। কেটে নেওয়া হবে বেতনের 10%। সেই টাকা চলে যাবে বাবা মায়ের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে আইন আনার সিদ্ধান্ত নিয়েছে দেশের এক রাজ্য সরকার। জানা গেছে, অভিভাবকদের দেখভাল প্রসঙ্গে কড়া পদক্ষেপ নিতে চলেছে তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি সরকার। মুখ্যমন্ত্রী সোমবার বলেন, বয়স্ক বাবা মায়েরা তাদের সন্তানদের বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা অত্যন্ত গুরুতর বিষয়। গুরুত্ব দিয়ে এর বিবেচনা করা উচিত। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে রেট্রোফিটেড মোটর চালিত যানবাহন, ব্যাটারি চালিত ট্রাইসাইকেল, ব্যাটারি হুইল চেয়ার, ল্যাপটপ, শ্রবণ যন্ত্র, মোবাইল ফোন এবং অন্যান্য সরঞ্জাম বিতরণের সময় তিনি এই ঘোষণা করেন। বয়স্ক মানুষদের জন্য ডেস্ক কেয়ার ব্যবস্থা প্রণাম চালু করতে চলেছে তেলেঙ্গানা সরকার। পাশাপাশি 2026-27 অর্থবর্ষের বাজেটে স্বাস্থ্য পরিষেবার জন্য নতুন যোজনা তৈরি করা হবে। হজ 2026 উপলক্ষে হজযাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে ভারতীয় হজ কমিটি। নতুন নিয়ম অনুযায়ী এবার হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি, স্বাস্থ্য এবং আবাসনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী মক্কার আজিজিয়া এলাকায় হজযাত্রীদের আবাসিক এলাকায় এবার নিজে রান্না করার অনুমতি থাকবে না। পাশাপাশি হজযাত্রীদের কোনো ধরনের খাদ্য সামগ্রী সঙ্গে বহন করতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবার হজযাত্রীদের মক্কায় হাজিদের জন্য কেন্দ্রীয়ভাবে খাবার সরবরাহ করা হবে। প্রযুক্তিগত দিক থেকে বড় পরিবর্তন হিসাবে প্রত্যেক হজযাত্রীকে একটি করে স্মার্ট ওয়াচ প্রদান করা হবে। ওই স্মার্ট ওয়াচের মাধ্যমে যাত্রীদের অবস্থান শনাক্তকরণ, স্বাস্থ্য পর্যবেক্ষণ, তাপমাত্রা এবং জরুরি সহায়তা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আবাসন ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। একই ভবনের মধ্যে হলেও পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক কক্ষের ব্যবস্থা থাকবে। প্রতিবাদ বিক্ষোভ দমন করতে পুরনো পথেই হাঁটার ইঙ্গিত দিল ইরান। গত 28 ডিসেম্বর থেকে সেদেশে চলা গণবিক্ষোভে অংশ নেওয়ার জন্য 27 বছরের এক যুবককে ফাঁসির সাজা শোনানো হয়েছে। মানবাধিকার সংগঠন সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুসারে বুধবারই ফাঁসির সাজা কার্যকর হতে চলেছে। 26 বছরের ওই যুবকের নাম এরফান সুলতানি। তিনি ইরানের রাজধানী তেহরান সংলগ্ন মফস্বরের বাসিন্দা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় গত 8 জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল সুলতানিকে। গত রবিবার ওই যুবকের পরিবারকে মৃত্যুদণ্ডের কথা জানানো হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলি। ডিসেম্বরের শেষে ইরানে গণবিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিক হামলার মধ্যে আবার প্রাণ গেল এক যুবকের। ফেনী জেলার দাগনভূঞা এলাকায় গত রবিবার রাতে 28 বছরের অটো চালক
সমীর কুমার দাসকে বেধড়ক মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে হামলাকারীরা তার চালানো অটোরিকশাটিও নিয়ে পালিয়েছে। পরে স্থানীয় উপজেলা হাসপাতালের কাছে যুবকের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালেও প্রশাসনের প্রাথমিক অনুমান এটি ডাকাতি এবং খুনের ঘটনা। তদন্ত চলছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সমীর দাসের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলাদেশে গত 42 দিনে হিন্দু সম্প্রদায়ের 12 জনের খুনের কাণ্ডের ঘটনা সামনে এসেছে। দেশ জুড়ে চলমান রাজনৈতিক অশান্তি এবং বিক্ষোভের প্রেক্ষিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাড়ছে। সম্প্রতি অ্যান্টি ইন্ডিয়া ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ভারতের আকাশে পাক ড্রোন আর তারপরই বার্ষিক সাংবাদিক সম্মেলনে সীমান্ত পরিস্থিতি এবং বাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে পাকিস্তানকে স্পষ্ট বার্তা সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। জেনারেল দ্বিবেদী জানালেন, অপারেশন সিঁদুর এখনও চলছে। সীমান্তে অথবা অভ্যন্তরে যে কোনো ধরনের মিস অ্যাডভেঞ্চারের জবাব যথাযথভাবেই দেওয়া হবে। এই মুহূর্তে নর্দার্ন কমান্ড থেকে সেনা কমানোর কোনো সিদ্ধান্ত নেই বলেও তিনি স্পষ্ট করেন। সেনার হিসেব অনুযায়ী জম্মু কাশ্মীর ও সংলগ্ন এলাকায় এখনও অন্তত 140 জন সক্রিয় জঙ্গি রয়েছে। এর মধ্যে প্রায় 10 জন স্থানীয়, বাকিরা পাকিস্তানের নাগরিক। 2025 সালে মোট 139টি সংঘর্ষ বিরতির ঘটনা ঘটেছে, যার মধ্যে 124টি ঘটেছে অপারেশন সিঁদুর চলাকালীন। আইবির ওপারে 2টি এবং লাইন অফ কন্ট্রোলের ওপারে 6টি জঙ্গি প্রশিক্ষণ শিবির এখনও সক্রিয় বলে সেনার দাবি। ওইসব শিবিরে ন্যূনতম 100 জন জঙ্গি রয়েছে বলে অনুমান। সেনার তরফে জানানো হয়েছে শিবিরগুলির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। জরিমানার টাকা জমা পড়েছে মাত্র 38%, অর্থাৎ 62% গাড়ির মালিকই ট্রাফিক নিয়ম ভাঙলেও জরিমানা দেননি। তাই এবার করা হচ্ছে কেন্দ্র। ইচ্ছাকৃত হোক অথবা অজান্তে লাগাতার ট্রাফিক নিয়ম ভেঙে চালান পেলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। গত 3 বছরে যদি একবারের জন্য কারো লাইসেন্স বাতিল হয়, তাহলে ওই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স আর পুনর্নবীকরণ হবে না। ট্রাফিক নিয়ম ভেঙে জরিমানা না মেটানো পর্যন্ত রদ করা হতে পারে গাড়ির রেজিস্ট্রেশনও, অর্থাৎ সেই গাড়ি আর চালানোই যাবে না। এমনই করা সংশোধনী সহ সংসদে আসছে নতুন মোটর ভেহিক্যাল সংশোধনী অ্যাক্ট। সূত্রের খবর, গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেদিন থেকে মিলছে সেদিন নয়, যেদিন গাড়ি কেনা হচ্ছে সেদিন থেকে 15 বছর পর্যন্ত গাড়ির রেজিস্ট্রেশন বৈধ থাকবে। এরকম 61টি সংশোধনীর নতুন আইন আনতে চায় মোদি সরকার। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 14 জানুয়ারি বুধবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা একটু কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।